আছে ভাই, আজকে বলতে গেলে মোটামুটি আকারে একটা গুড নিউজ আছে। তো আজকে কোন বিষয়টা নিয়ে গুড নিউজ আর কোন বিষয়টা নিয়ে একটা ব্যাড নিউজ, সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। তো আজকে ভিএফএস গ্লোবাল থেকে 22শে ফেব্রুয়ারি 2025 এই যে দেখেন একটা সুন্দর একটা স্বাভাবিকভাবে একটা আপডেট দিছে। তো এই আপডেটটাই কি বলা হয়েছে, আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম, আপডেট নিয়েই কিন্তু ভিডিও দিছিলাম। তো এই আপডেটটা আবার কি বলা হয়েছে সেটাও নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আমি গত কয়েকদিন ধরে একটা ভিডিও আপলোড করতে পারি না, এটার জন্য খুবই দুঃখিত। পার্সোনালি একটু কাজের সমস্যাতে, কাজের কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। আমি মেনে নিতেছি যে প্রতিনিয়ত ভিডিও দেওয়া উচিত, আপডেট দেওয়া উচিত, কারণ অনেক মানুষ এই আপডেটের অপেক্ষায় থাকে। যেহেতু আমি একটু রেগুলার হইতে পারতেছি না, এটার জন্য খুবই দুঃখিত। আমি কথা দিতেছি খুব শীঘ্রই আপনাদেরকে রেগুলার আবার ভিডিও বা আপডেট দেওয়া শুরু করব। আচ্ছা, আমরা বেশি কথা বলবো না, একদমই সরাসরি ভিডিওতে চলে যাবো। তো এই দেখেন, ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। আপনারা বাংলায়ও লিখতে পারেন, গুগলে গিয়ে সার্চ দিবেন ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট টুডে। হ্যাঁ, ওকে, এটা নিয়ে সার্চ দিলেও চলে আসবে। দেখেন বাংলায় চলে আসবে, এই আপডেট গুলা চলে আসবে। আমরা স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিতেছি, দেখেন এখানে কিভাবে যাওয়া হয়েছে, সে ওয়েবসাইটে ঢোকা হয়েছে। অনেকগুলো লিঙ্ক আসবে, তো ওই লিঙ্ক গুলা সবটার ভিতরে ক্লিক করবেন না। হ্যাঁ, ক্লিক করে দেখবেন ওই ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা, বুঝবেন যে এটাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো যেটা আপনার এই বাংলা মনে হবে, বাংলা যদি বুঝে থাকেন তাহলে বাংলা আপনারা ওইখান থেকে ক্লিক করে খুঁজে নিবেন। তো একটু নিচে উপরে স্ক্রল করবেন, মানে নিচের দিকে যাবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন। এরপরে দেখবেন এই যে দেখেন আপডেট গুলা সারিবদ্ধভাবে দেওয়া আছে। এই প্রথম আপডেটটা দেখেন 22শে ফেব্রুয়ারি 2025। আবার এইদিকে দেখেন 16ই ফেব্রুয়ারি 2025, এটা হচ্ছে 16 তারিখে। তো এই যে 16 তারিখের যে আপডেটটা, এই আপডেটটা কি বলা হয়েছে প্রথম আমরা এইটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেন আমরা আসতেছে আজকে যে আপডেটটা দিছে সেটা সুখবর নাকি ব্যাড নিউজ, সেটা নিয়েও কিন্তু কথা বলা হবে। তো দেখেন এখানে 16ই ফেব্রুয়ারি 2025, প্রিয় গ্রাহক বিন্দু, সাম্প্রতিক সময়ে কিছু পারিবারিক ভিসা আবেদনকারীর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশস্থ ইতালির দূতাবাস জনসাধারণকে জানাতে চায় যে পারিবারিক ভিসা প্রসেসিং অব্যাহত রয়েছে। মানে পারিবারিক ভিসা বলতে ফ্যামিলি ভিসার কথা বলা হইতেছে। এই ভিসাগুলো যে কাজ করা হইতো, ভিসাগুলো দেওয়া হইতো, এগুলো সম্পূর্ণ আকারে বন্ধ আছে। তো সম্পূর্ণ নথিপত্র সহ জমাকৃত আবেদনগুলোকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভিসা বিভাগের অতিরিক্ত জনবলের মাধ্যমে বিদ্যমান স্থগিত আবেদনসমূহ ধাপে ধাপে নিষ্পত্তি করা হবে। মানে বেশি ভিসা দিবে না, অল্প অল্প ভাবে এগুলা বের করবে, মানে ভিসা লাগাই দিবে পাসপোর্টে। এগুলা শুধু পারিবারিক ভিসা প্রসেসিং এর কথা বলা হয়েছে, এখানে কিন্তু ওয়ার্ক ভিসার কথা বলা হয়নি। এরপরে দেখেন বিপুল সংখ্যক আবেদন জমা হওয়ায় এবং জালিয়াতি ও মিথ্যা তথ্য প্রদানের উচ্চ হারজনিত কারণে ভিসা বিভাগের বর্তমানে অতিরিক্ত চাপের সম্মুখীন আছে। হ্যাঁ, এই যে মিথ্যা নথিপত্রগুলা, এটা কিন্তু এখন শুধু ওই ওয়ার্ক ভিসার ক্ষেত্রেই না, এগুলা কিন্তু আপনাদের এই ফ্যামিলি ভিসা বলেন, এগুলাও কিন্তু ছড়াই গেছে। যাই হোক, দালালদের কথা তো আপনারা বুঝতেই পারেন। তো এই পরিস্থিতির ফলে সকল আবেদন পূর্ণাঙ্গ পুঙ্গভাবে পূর্ণাঙ্গভাবে যাচাই করা প্রয়োজন। মানে ভালো করে তারা যাচাই বাছাই করবে। এর জন্য কিছু ক্ষেত্রে প্রক্রিয়া কি এর জন্য কিছু ক্ষেত্রে প্রক্রিয়া সম্পূর্ণ করতে বাড়তি সময় প্রয়োজন হতে পারে। মানে তারা সময় নিতেছে, এক কথায় বলতে গেলে তারা সময় লাগবে। এরপরে দেখেন, এরপর লিখছে যে সকল ব্যক্তি ইতালির যে কোনো ধরনের ভিসার জন্য আবেদন করছেন, পারিবারিক ভিসা সহ নিজ উদ্যোগে প্রয়োজনীয় নথিপত্র সমূহ সংগ্রহ করা এবং সরাসরি ভিএফএস সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। দালালদের মাধ্যমে আবেদন করা থেকে বিরত থাকুন, কারণ তারা প্রায়শই অতিরিক্ত অর্থ আদায় করে এবং ভুয়া বা জাল নথিপত্র ব্যবহার করে। এ ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পুরো প্রক্রিয়াকে বিলম্বিত করে এবং ভিসা প্রত্যাখ্যানের সম্ভাবনা বাড়িয়ে দেয়। মানে এরা বলতে চাইতেছে যে দালালদের সাথে যোগাযোগ করবেন না, আপনারা সরাসরি যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, আপনারা গ্লোবালে যাবেন, ওদের সাথে কর্ম মানে যারা কাজ করে এদের সাথে যোগাযোগ করবেন, দালাল ধরার দরকার নেই। এবং এখানে আরো বলা হইতেছে তারা বেশিরভাগই ভুয়া নথিপত্রগুলো আপনাদেরকে দেয়, যেটা প্রায়শই বলা হয়। তো এই কারণেই কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে এই ভিসার যে ব্যাপারটা, সেটা কিন্তু আটকে গেছে। তো যাই হোক, এখন আমরা এই 16ই ফেব্রুয়ারির আপডেটটা এখন রাখি। এখন দেখেন আজকে 22শে ফেব্রুয়ারি 2025,
এখানে একটা আপডেট দিছে। তো এখানে কি বলা হয়েছে সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবে এখন। আচ্ছা, এখানে লিখছে 22শে ফেব্রুয়ারি 2025 ফ্যামিলি। 25শে ফেব্রুয়ারি 2025 তারিখে আমাদের ঢাকা কেন্দ্রে সকাল 10টা 30 থেকে দুপুর 12টা 30 পর্যন্ত নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট সহ ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা কারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। মানে এখানে আপডেট দিছে তারা ঠিক আছে, কিন্তু আমাদের জন্য না, মানে যাদের ওয়ার্ক ভিসা তাদের জন্য না। এখানে দিছে ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা, যাদের অ্যাপয়েন্টমেন্টের সমস্যা হয়তো বা এটা নিয়ে দিছে, আমরা পরবর্তীতে পড়লেই বুঝতে পারবো। আচ্ছা, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের যাদের 25শে ফেব্রুয়ারি 2025 তারিখে আমাদের ঢাকা কেন্দ্রে সকাল 10টা 30 12টা পর্যন্ত 12:30 পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত, মানে 10:30 থেকে 12:30 পর্যন্ত যাদের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত মানে ডেট পাইছেন, তাদের জন্য একই দিনে দুপুর 12টা 30টার 12টা 12:30টার পর সংশোধিত সময় নির্ধারণ করা হবে। ওকে, আপনাদের 25শে ফেব্রুয়ারি কিন্তু জমা নিবে না, তাদের জন্য একই দিনে মানে 25 তারিখে 12:30টার পর সংশোধিত সময় নির্ধারিত হবে। মানে এখনো নির্ধারণ করা হয় নাই, তো আপনারা ওই দিন অ্যাপয়েন্টমেন্ট যারা পাইছেন ওরা জমা দিতে পারবেন না। তো স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ কর্তৃক নির্ধারিত অগ্নি নির্বাপন মহড়ায় কারণে এই সংশোধন করা হয়েছে। ও, এখানে মনে হয় হয়তোবা অফিসের আশেপাশে আগুন ধরে গেছিল, হয়তোবা এই যে অগ্নি নির্বাপন মহড়ার কারণে, মানে এখানে এটাই বোঝানো হয়েছে। তো যাই হোক, যেভাবেই হোক একটা সমস্যা হয়েছে গ্লোবালের আশেপাশে, যার কারণে আপনাদের এই স্লটগুলি বন্ধ হয়েছে। তো আবেদনকারীরা তাদের সংশোধিত সময় স্লটের বিশদ সহ নিবন্ধিত ইমেইল আইডিতে একটি ইমেইল এবং আমাদের কল সেন্টার টিমের কাছ থেকে তাদের নিবন্ধিত মোবাইল নম্বরগুলিতে একটি কল আশা করতে পারেন। তো আপনাদের হয়তোবা 25 তারিখে একটা কল দিবে, 12:30টার পর একটা কল দিবে, কল দিয়ে আপনাদেরকে হয়তোবা কিছু বলবে। তো আপনারা অবশ্যই ফোনটা কাছে রাখবেন, এসএমএস গুলা দেখবেন। তো এরপর লিখছে আরো তথ্য বা কোনো প্রশ্নের জন্য দয়া করে আমাদের কল সেন্টার টিমের সাথে যোগাযোগ করুন। তো এখানে কল সেন্টার নাম্বারও দিয়ে দিছে, ওদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো গুগলে সার্চ করলে আপনারা সবই পাবেন, ওখান থেকে আপনারা সার্চ করে জানে নিন। তো এটাই ছিল আজকের মোটামুটি আকারে একটা আপডেট গ্লোবাল থেকে, 22শে ফেব্রুয়ারি 2025-এর একটা আপডেট। তো আমি গতকাল মানে গত পরশু দিন একটা ভিডিও দিছিলাম, গত বুধবারে। এর ভিতরে ভিডিও দিতে পারি নাই, একটু ব্যস্ততা থাকার কারণে। তো যাই হোক, এবার রেগুলার একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।